আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ রহমতে। আজকে যাচ্ছি মাওয়া হাইওয়ে এক্সপ্রেসওয়েতে। এদিকে আমার হেলমেটও রেডি। আমরা যাচ্ছি 4টি বাইক নিয়ে। প্রথমত এটা হচ্ছে আমার গ্ল্যামার, দ্বিতীয়ত যেই গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো রানার বুলেট, যেটা হচ্ছে আমার বন্ধু আকাশের, এবং তৃতীয়ত যে গাড়িটা আপনারা দেখছেন সেটা হচ্ছে রানার কোম্পানির নাইট রাইডার ভার্সন 2। এটাও যাচ্ছে আমাদের সাথে, এবং আরও একটি গাড়ি যাবে আমাদের সাথে, যেটা হচ্ছে আমার বন্ধু আরিফের, সেটা হচ্ছে রানার কোম্পানির ভোল্ট। আরিফকে দেখলাম সাইকেল নিয়ে ঘুরতেছে, তো তখন তাকে বললাম যা তোর বাইক নিয়ে আয়, আমরা সবাই আজকে মাওয়া যাব। তো সেও চলে গেল বাইক আনতে। এদিকে আমার বন্ধুরা, আমার ভাই ব্রাদাররা একসাথে ফাইজলামি করতেছে। এদিকে আমরা ফাইজলামি করতেছিলাম, ওদিক দিয়ে চলে আসলো রানার কোম্পানির ভোল্ট গাড়ি, যেটি আরিফের। সো এভরিওয়ান, এনজয় দ্য ইন্ট্রো। এখন আমরা সুন্দরভাবে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ছি মাওয়ার উদ্দেশ্যে। এক গাড়িটি রাইড করবে আকাশ এবং তার পিলিয়ন হচ্ছে রিয়াদ, আর নাইট রাইডার ভার্সন 2 রাইড করবে মাহমুদ, তার পিলিয়ন হচ্ছে মাহিম, এবং বোল্ড গাড়িটি রাইড করবে আরিফ, যার পিলিয়ন হচ্ছে আহমেদ, আমাদের ছোট ভাই, এবং গ্ল্যামার যে গাড়িটি সেটি রাইড করব আমি, এবং আমার পিলিয়ন হচ্ছে সৈকত ভাই। তো আমরা খিলগাঁও রেলগেট হয়ে তারপর আমরা মতিঝিল রোড দিয়ে ঢুকে আমরা পাম্পের দিকে রওনা হলাম, কারণ আমাদের গাড়িতে একেবারেই তেল নেই। আর এদিক দিয়ে আমার গাড়িতে তেল শেষ হয়ে গিয়েছিল পর্যায়ে। তারপর আমি বুলেট গাড়ি থেকে কিছুটা তেল নিয়ে আবারও রওনা দিলাম পাম্পের উদ্দেশ্যে। এদিকে আমাদের আগে নাইট রাইডার আর ভোল্ট গাড়িটি আগে পাম্পে পৌঁছে গেছে, কারণ আমার গাড়িতে তেল ছিল না, এই কারণে আমাদের একটু লেট হয়ে গেছে। পাম্পে যাওয়ার আগে এই মোচরে যে এত জ্যাম থাকে, মানে রাত্রেও জ্যাম থাকে, দিনেও জ্যাম থাকে। পিছনে ফেলে আসছি করিম অ্যান্ড সন্স একটা পাম্প, সেটা হলো মতিঝিল সার্কুলার রোড 13 নম্বর। তো আমরা ওই পাম্পে যাইনি, আমরা সোজা চলে যাচ্ছি মেঘনা পাম্পের আরেকটু পরে আরেকটা পাম্প আছে, সেখান থেকে আমরা তেল নিব। পাম্পের এই পাশে যে বাম পাশের রাস্তাটা আছে সেটা অনেকটাই ভাঙা, আর এখানে সবসময় জ্যাম জট লেগেই থাকে। রাইড করতে করতে চলে আসলাম পাম্পের সামনে। আমার গাড়িতে যেহেতু তেল নেই, তো সেহেতু আমি নেওয়ার চেষ্টা করব 4 লিটার তেল, যেন কোনো অসুবিধা না হয় আসা যাওয়ার পথে, কারণ হাইওয়ে তো, সেখানে যদি একবার কোনো রকম বিপদ হয়, অর্থাৎ যদি তেল শেষ হয়ে যায় গাড়ির, তখন আরেক বিপদে পড়তে হবে। এই বাসের চিপা চাপা, অর্থাৎ সামনে দিয়ে ঢুকে গেলাম পাম্পে, আর সেখানে দেখছি আকাশ গাড়িতে তেল নিচ্ছে, আমিও নিয়ে নিলাম। তো এইখানে একটা মজার কথা হলো কি, আমরা ভুল করে চিটাগাং রোডের দিকে ঢুকে গিয়েছিলাম, কিন্তু আমরা বেশি দূর যাইনি, আমরা বুঝতে পেরেছি আমরা ভুল রোডে এসেছি। সো আমরা আবার গাড়িটা ব্যাক করেছি কোনো মতে। মানে প্রথমবার আমার সাথে এরকম একটি কাহিনী হলো, আমি ভুল করে এই রোডে কিভাবে যে ঢুকলাম নিজেও বলতে পারি না, আমি সরাসরি স্ট্রেট চলে গিয়েছিলাম। আজকে তো বৃহস্পতিবার, এই বৃহস্পতিবারে অনেক রাইডাররা এখানে রাইড করতে আসে, ঘুরতে আসে, বা অনেক গাড়ি চলাচল করে, বেশি ট্রাক, বাস, তারপর প্রাইভেট কার এবং যত মোটর সাইকেল আছে সব। থার্সডে নাইটে অনেক পরিমাণ রাশ থাকে। সো আমি এতটুকুই বলবো, যারা বাইক নিয়ে আসবেন বা যারা প্রাইভেট কার নিয়ে আসবেন, তারা অবশ্যই সুন্দর মতো রাইড করবেন এবং দেখে শুনে রাইড করবেন, কারণ এখানে কিন্তু প্রায় অনেক দুর্ঘটনা ঘটে থাকে। সো আমরা রাইড করতে করতে চলে আসলাম মাওয়া ঘাটে, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশের যে জায়গাটা, সেখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সেটা খাবার হোটেলও বলতে পারেন। এখানে গেলে মানুষ সচরাচর খাওয়া দাওয়া করে। সো একটা কথা আপনাদের বলতে চাই যে ঢাকা থেকে মাওয়া আসার পথে 2টা টোল দিতে হয় আমাদের। প্রথম 10 টাকার টোল এবং পরবর্তী টোলটা 20 টাকার দিতে হয়, কিন্তু এই ঘাটে এসে আরেকটি টোল দিতে হয়। এই টোলটা কিসের আমার জানা নেই, তাদেরকে জিজ্ঞেস করলেই বলে নদীপথের টোল। যাক, কথা বলতে বলতে রাইড করতে করতে চলে আসলাম মাওয়া ঘাটে। এখানে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু অনেক পরিমাণ ভিড়, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন ঘুরতে, বিকজ অফ আজকে থার্সডে নাইট এবং কাল শুক্রবার। সো আমরা ঘাটের এদিকে এই দোকান থেকে মুরগির শিক আর কিছু লুচি অর্ডার করেছি। আমরা মানুষ এসেছি মোট 8 জন।
তো সেক্ষেত্রে সেই হিসাব করে অর্ডার করা। তো আমরা অল্প টাকায় বাজেটে কিছু খেয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা, ছোট ভাইরা সবাই আর কি খাওয়া দাওয়া করছে। সো এরপর চলে গেলাম গানের পর্বে। এটা হচ্ছে আমার গিটার, গিবসন ব্র্যান্ডের একটি গিটার। মাওয়া ঘাটের ফিল নিতে নিতে আমরা সবাই গান গাচ্ছিলাম এবং ওয়েদারটাকে এনজয় করতেছিলাম। তো এখন আবার ফিরে যাওয়ার সময়, যেহেতু ভোর 4টা বেজে গেছে, প্রায় 4:30টার মতো বাজে, তো আমরা রওনা দিয়ে দিলাম আমার মাওয়া ঘাট থেকে ঢাকার খিলগাঁওয়ের উদ্দেশ্যে। তো ওয়েদারটা আসলেই খুবই ভালো ছিল এবং আশেপাশের যে ভিউটা ছিল খুবই অসাধারণ ছিল। তো গাইস একটা কথা বলি, এখানে কিন্তু গতিসীমা মেনটেন করে গাড়ি চালানো উচিত। যেহেতু রোডে 80 লেখা আছে, সেহেতু আমি 75 থেকে 80তেই গাড়ি চালাচ্ছিলাম। মাওয়াতে প্রায় সচরাচরই অ্যাক্সিডেন্ট হয়, তো আমি সবাইকে বলবো সেফভাবে রাইড করবেন এবং অলওয়েজ মাথা ঠান্ডা রেখে রাইড করতে হবে। রোল দেওয়া শেষে সবাই এখানে কিছুক্ষণ দাঁড়ালাম রেস্ট নেওয়ার জন্য। তো আমরা সুন্দরভাবে সেফভাবে রাইড করে আবারও চলে এসেছি আমাদের এলাকায়। সো সবাইকে বলবো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।